অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে সংসদীয় ৩০০ আসন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজকে আমরা তুলে ধরব বাংলাদেশের দক্ষিণাংশে সমুদ্রের কোল ঘেঁষে সুগন্ধা, পায়রা ও হরিণঘাটা নদীর মোহনায় জেগে ওঠা ভূখণ্ড বরগুনা ১ আসন। সঙ্গে আছি আমি নিয়াজ মাখদুম। দক্ষিণে সাগর তীরের শেষ জনপদ আমতলী, তালতলী ও বরগুনা সদর নিয়ে গঠিত বরগুনা ১। ১৯৮৪ সালে পটুয়াখালী জেলাকে ভেঙে দুটি বরগুনা ও পটুয়াখালী জেলায় ভাগ করা হয়েছিল। বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা, এর উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা। বরগুনা সদর, তালতলী, আমতলী এই ৩ উপজেলা নিয়ে গঠিত বরগুনা ১ আসন। ৩ উপজেলার গড় আয়তন ১১৭৫ বর্গ কিলোমিটার। ২টি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫,১৬,৯৮৬ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ২,৬০,০৮৩ জন আর পুরুষ ভোটার ২,৫৬,৮৯২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন। এই আসনে পুরুষের থেকে ৩,১৯১ জন নারী ভোটার বেশি। স্বাধীনতা পরবর্তী সবকটি নির্বাচনে বরগুনা ১ আসনে আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় ২০০১ ও ৮ সালে বিএনপির সুযোগ এসেছিল, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। দলের প্রার্থীরা জামানত হারিয়েছেন। ১৯৯১ সালে প্রথমবারের মতো ৪৪,৭২২ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ২৯,৫০৭ ভোট পেয়ে দ্বিতীয় হন ইসলামী ঐক্যজোটের প্রার্থী আব্দুর রশিদ পীর সাহেব। ২৩,৫৪০ ভোট পেয়ে ৩ নম্বরে বিএনপির প্রার্থী ফজলুল হক সাগীর। ১৯৯৬ সালে আবারও আওয়ামী লীগ থেকে এমপি হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি ভোট পান প্রায় ৫৫,০০০। এবারও দ্বিতীয় থেকে ইসলামী ঐক্যজোট থেকে আব্দুর রশিদ পান ২৮,৪৭৯ ভোট। বিএনপির নতুন প্রার্থী হন আব্দুর রহমান। তিনি পান ১৮,৭০৩ ভোট। ২০০১-এ নিজ দলের প্রার্থীকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি পান ৮৪,৬১১ ভোট। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৩৩,০০০ ভোটে হেরে যান দেলোয়ার হোসেনের কাছে। শম্ভু পান ৫১,৩০২ ভোট। সেই সময় বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী জাহাঙ্গীর হোসেন মাত্র ১,৩৭৬ ভোট পান। ২০০৮ সালে নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। তাদের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১,৩১,৩৬৮ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পান ৮০,৫৯০ ভোট আর বিএনপির প্রার্থী মতিয়ার রহমান তালুকদার পান ২৪,৬৮৬ ভোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরপরে ২০১৮ এবং ২০২৪ নির্বাচন ছিল বিতর্কিত। এই ৩টি নির্বাচনই প্রহসনের এবং একতরফা। সকলের ধারণা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী জোটের প্রার্থীর সঙ্গে। বরগুনা ১-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে লড়বেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করবেন কেওড়া বুনিয়ার পীর আব্দুর রশিদের ছেলে মাওলানা অলিউল্লাহ। আর জামাত ইসলামী থেকে প্রার্থী হয়েছেন জেলা আমির মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের মধ্যে আসন সমঝোতা হলে অলিউল্লাহর প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সড়ক ও নৌপথ এই শহরের প্রধান যোগাযোগের মাধ্যম। জেলাটি বিশেষ করে কাঠ, মধু ও মোমের জন্য বিখ্যাত। এছাড়া এ জেলার ইলিশ সারা দেশ জুড়ে বিখ্যাত। সমুদ্র তীরবর্তী হওয়ায় তালতলী প্রাকৃতিকভাবে সমৃদ্ধ। এখানে রয়েছে নিদ্রার চর, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য, ফাতরার বন এবং পিকনিক স্পট রাখাইনপল্লী ইকো পার্ক। বরগুনা জেলার মূল অর্থনীতি কৃষিকাজ ও মাছ ধরা। বরগুনার অবকাঠামো উন্নয়নের চিত্র বেশ নাজুক। জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে সংযোগ সড়কগুলো অনেকাংশে ভাঙাচোরা। গ্রামীণ সড়কের বড় অংশই ভাঙাচোরা। নদী ভাঙনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বরগুনায় অত্যন্ত বেশি, যা সড়ক ব্যবস্থাপনাকে আরও জটিল করে তোলে। এই দুরবস্থার কারণে কৃষিপণ্য, বিশেষ করে কৃষিজাত শাকসবজি ও উপকূলের সামুদ্রিক মাছ বাজারে পৌঁছাতে বিলম্ব হয়। উৎপাদন খরচ বাড়ে এবং বড় পরিসরে ক্ষতি হয় স্থানীয় অর্থনীতির। আজ তুলে ধরা হলো বরগুনা ১ আসনের পরিক্রমা। আগামী পর্বে থাকছে বরগুনা ২ আসনের পরিক্রমা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।